এখন আমি বের হয়েছি একটা বার্থডে প্রোগ্রামে যাওয়ার জন্য। আমাকে এরকম ভূতের মতো লাগছে লিফটের সামনের স্পেসে যে লাইটটা লাগানো আছে সেটার গোলাপি আলোর জন্য। তো আমি যাচ্ছি আমার কাজিনের বেবির ফার্স্ট বার্থডে প্রোগ্রামে। আমার বাকি কাজিনরা অলরেডি চলে আসছে বাসার নিচে আমাকে পিক করতে, আর আমি এখানে লিফট কল করে দাঁড়িয়ে আছি। যেদিনই একটু তাড়া থাকে সেদিনই লিফটটা প্রত্যেকটা ফ্লোরে থামতে থামতে আসে। তো আমার নামতে দেরি দেখে ওরা খানিকটা সামনে গিয়ে দাঁড়িয়েছে। আমি নেমে কিছু দূর হেঁটে তারপর উঠলাম গাড়িতে, কিন্তু এখানেই শেষ নয় ভোগান্তির। কিছু দূর যেতে না যেতেই শুরু হলো মরার জ্যাম। তো আমরা একটু আর্লি যাচ্ছি, তার কারণ হচ্ছে আমার কাজিনদের উপর দায়িত্ব পড়েছে ওখানে গিয়ে 2-1টা আইটেম রান্না করার। জ্যামের মধ্যে গাড়িতে বসে বসে দেখে ফেললাম বার্থডে গিফটগুলো, যেগুলো আমরা কিনেছি বেবির জন্য। কারণ আমি গিফট কিনতে যেতে পারিনি, তাই ওদের বলেছিলাম আমার পক্ষ থেকে বেবির জন্য একটা গিফট কিনতে। তো সবগুলো ড্রেসই হয়েছে অনেক অনেক সুন্দর। আর এতক্ষণে মাত্র আমরা পার হচ্ছি মিরপুর শপিং সেন্টার। তো পাক্কা 45 মিনিট জ্যামে থাকার পর আমরা ক্রস করলাম 10 নম্বর গোল চত্বর, আর ফাইনালি পৌঁছে গেলাম আমার কাজিনের সোসাইটিতে। ওদের এই নতুন বাসায় আমি আসলাম ফার্স্ট টাইম। তো আমরা সবাই ওয়েট করছি লিফটের জন্য, আর লিফট থেকে নামতেই দেখি বার্থডে গার্ল দাঁড়িয়ে আছে আমাদের রিসিভ করার জন্য। সবাই লাইন মেনটেন করে ঢুকছি বাসায়, আর বাসায় ঢুকেই সবার আগে একটা জায়গা খুঁজে নিয়ে গিফটগুলোতে লিখে ফেললাম যার যার নাম। তারপর গিফটগুলো জায়গা মতো দিয়ে ডাইনিং এ ঢুকেই খুশিতে মনটা গেল ভরে ফুচকার আয়োজন দেখে। কজ আই লাভ ফুচকা। কিন্তু ফুচকা খাওয়ার জন্য ধরতে হবে ধৈর্য, কারণ কিউতে আছে অনেকেই। এদিকে ফুচকা দেখে আমার তো জিভে চলে আসছে পানি, তাই আমার কাজিন ওর প্লেট থেকে একটা ফুচকা আমাকে দিল খাইয়ে। আর ফুচকাটা এত ক্রিস্পি আর টেস্টি, এখন তো মনে হচ্ছে কখন আসবে আমার পালা। আর ফাইনালি আমি পেয়ে গেলাম আমার ফুচকার প্লেট, আর ফুচকা নিয়ে যাচ্ছি ড্রয়িং রুমে আরাম করে বসে খাওয়ার জন্য। আর ফুচকা খেতে খেতেই সময় হয়ে এলো কেক কাটার, তারই আয়োজন চলছে এখানে। তো জবাইয়ের আগে চলছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কেকের লাস্ট মোমেন্টের ফটো সেশন। আর ফাইনালি চলে এলো কেক কাটার সময়, তাই কেকের চারপাশে সমবেত হয়েছে সবাই। আর ফায়ার ক্যান্ডেলটা জ্বালানোর পর আপনারাই দেখেন বার্থডে গার্লের এক্সপ্রেশন। কেক কাটা পর্ব শেষ করে এসে দেখি চলে আসছে লিমন আর জুয়েল। যাক, কেক কাটা মিস করলেও কেক খাওয়া মিস করেনি। তো আমরা সবাই একসাথে খেলাম কেক, আর জামাই আসার খুশিতে আত্মহারা হয়ে কেক খাওয়ার ক্লিপ নিতে আমি একদমই গেছি ভুলে। কেক খাওয়ার পর কিছুক্ষণ গল্প সল্প করে এরপর করলাম ডিনার শেষ করে ঘড়ির দিকে তাকিয়ে দেখি বেজে গেছে অনেক। তো আর দেরি না করে সবাইকে বিদায় জানিয়ে আমরা বের হচ্ছি বাসায় যাওয়ার জন্য। তো এক এক করে সবাই ঠেসে ঠুসে ঢুকলাম লিফটে, আর নিচে নেমে উঠে পড়লাম গাড়িতে। হোপফুলি ফেরার পথে রাস্তা ফ্রি পাবো, কারণ বেশ রাত হয়ে গেছে। কিন্তু তাতে কি, মিরপুর 10 নম্বর গোল চত্বরের সিগন্যালে পড়বো না তাই কি হয়? তো প্রথমবার সিগন্যাল ছাড়ার পর আমরা তো প্রায় পার হয়েই যাচ্ছিলাম, ঠিক তখনই পড়লো সেকেন্ড সিগন্যাল, আর একদম শুরুতেই আমরা গেলাম আটকে। যাই হোক, এরপর রাত 11টায় ঢুকলাম বাসায়, আর এখন ফ্রেশ হয়ে দিতে হবে একটা ঘুম। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার দ্য ভিডিও। আর নতুন নতুন ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো আজকের মতো এ পর্যন্তই, আর দেখা হবে নেক্সট ভ্লগে। Goodbye.